ইডেনে টি-20 বিশ্বকাপ ফাইনালের মতোই নাটক করলেন ঋষভ পান্ত। খেলার মোড় ঘুরল তাতেই, হারের মুখ দেখল নাইটরা। আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো ঠিক কোন কোন কারণের জন্য হারতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। আপনারা যদি কেকেআরের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এলএসজি বনাম কেকেআর ম্যাচে ঋষভ পান্ত ফিরিয়ে আনলেন 2024 টি-20 বিশ্বকাপ ফাইনালের সেই স্থিতি। এই ম্যাচে পন্ত ব্যাটিং করতে আসেনি, আসলে খারাপ ছন্দে থাকায় তিনি রিস্ক নিতে চাননি নাইটদের বিরুদ্ধে। নিকোলাস পুরান ভালো মতোই তাদের ইনিংস ফিনিশ করেন। এরপর অধিনায়ক হিসাবে পন্তের মাস্টার স্ট্রোক কিন্তু ভালোই কাজে লাগলো। ঋষভ পান্ত এদিন উইকেটের পিছনে বেশ ভালোভাবেই দায়িত্ব সামলালেন। প্রথমত তিনি আকাশদীপের বোলিংয়ের সময় কেকেআরের ইনিংসের তৃতীয় ওভারেই নিজেদের দ্বিতীয় ডিআরএস নিয়েছিলেন। সেই সাহসী সিদ্ধান্তেই কিন্তু কেকেআরের প্রথম উইকেটের পতন হয়েছিল। সাজঘরে ফিরেছিলেন ওপেনার কুইন্টন ডি কক। এবার ফিল্ডিংয়ের সময়ও পন্ত ফিরিয়ে আনলেন তার বুদ্ধিমত্তা। যখন কেকেআরের মাত্র 2 উইকেট পতনের পর নাইটরা ভালোভাবেই পারফরমেন্স করছেন, তখনই পন্ত ফিরিয়ে আনলেন তার টি-20 বিশ্বকাপ ফাইনালের ট্রিক্স। তিনি পায়ে চোটের কারণে শুয়ে পড়লেন, আর তাতেই নাইট রাইডার্সের ব্যাটিংয়ের যে মোমেন্টাম বা ছন্দ তা ধাক্কা খায়। আর এরপরই পরপর আউট হতে থাকে নাইট রাইডার্সের ব্যাটারেরা। 12 ওভার শেষে কেকেআরের রান ছিল 2 উইকেটে 149। তখন ভেঙ্কটেশ আয়ার এবং রাহানে ব্যাটিং করছিলেন। সেই সময় পায়ে ব্যথা লাগার কারণ দেখিয়ে মাঠে শুয়ে পড়লেন ঋষভ পান্ত। এরপরই আসে ব্রেক থ্রো। 13তম ওভারেই শার্দুলের ওভারের শেষ বলে আউট হন নাইট অধিনায়ক আজাঙ্কে রাহানে। পরের ওভারে রবি বিষ্ণুর বলে আউট হন রমনদীপ সিং। 15তম ওভারে আবেশ খানের বোলিংয়ে আউট হন অঙ্কৃশ রঘুবংশী। 16তম ওভারে আউট হন ভেঙ্কটেশ আয়ার। 17তম ওভারে শুরুতেই আউট হন রাসেল। অর্থাৎ ওই বেগটাই যেন এলএসজির বোলারেরা কাজে লাগায়। শেষ দিকে স্পিনারদের বোলিং করিয়েও ম্যাচ জিতে নিলেন পন্ত। এর আগে টি-20 বিশ্বকাপ ফাইনালে দেখা গেছিল, যখন হেনরিক ক্লাসেন দুরন্ত ছন্দে ব্যাটিং করছিলেন তখন পন্ত একটু প্লে অ্যাক্টিং করে খেলা থামিয়েছিলেন। তাতেই তাল কেটেছিল দক্ষিণ আফ্রিকার। এরপর হার্দিকের ওভারে ক্লাসেন আউট হয়ে যান। শেষ পর্যন্ত পটিয়ারা হেরে যায় ও ভারত চ্যাম্পিয়ন হয়। সেই ঘটনার কথা এলএসজির কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকেও কয়েক মাস আগে উল্লেখ করতে শোনা গিয়েছিল একটি পডকাস্টে। অর্থাৎ পন্থের প্রশংসা করতে গিয়ে তিনি একথা বলেছিলেন। এদিন কর্ণধারের সামনেই এলএসজির অধিনায়ক আবারও সেই স্কিল দেখিয়ে নাইট রাইডার্সের বিরুদ্ধে দলকে খেলায় ফেরান, আর তাতেই ম্যাচ জিতে নিল এলএসজি। এবারের আইপিএলে 5 ম্যাচে এটি তৃতীয় জয় লখনের। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ঋষভ পান্তের এই নাটকীয় ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।